ভালো লাগছে। আর আমি সবসময় বলি, আমি অন স্টেজও বলছিলাম যে ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করো। রিসেন্ট কন্টেন্ট ক্রিয়েশনের লাইনটা এত এক্সাজারেট হয়ে গেছে, ভালো কন্টেন্টের ভিড়টা কমে গেছে। তো সবসময় চেষ্টা করো ভালো কন্টেন্ট কনজিউম করার। যারা নতুন আসছো আমি তাদেরও বলবো যে ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করো, স্টোরি টেলিংয়ে মন দাও। অ্যান্ড দিস ইজ এ গ্রেট প্ল্যাটফর্ম, কারণ আমাদের থ্রুতে বহু মানুষ শেখে, বহু মানুষ দেখে। তো চেষ্টা করো ভালো জিনিস মানুষকে দেখানো। খুবই আনফর্চুনেট একটা ইনসিডেন্ট ডেফিনেটলি। এটা শুধু মহিলা বা পুরুষ বলে না, কারোরই কোনো ক্ষমতা। আমি মনে করি যে আমাদের দেশে প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে, সব রকম নিজস্ব স্বাধীনতা আছে। তো সেখান থেকে কারো সেটা কেড়ে নেওয়া হলে সেটা খুবই আনফর্চুনেট একটা ইনসিডেন্ট, এইটুকুই বলতে পারি। অ্যান্ড ইরেসপেক্টিভ অফ গভর্নমেন্ট, ইরেসপেক্টিভ অফ প্রশাসন, যার ক্ষেত্রে যেই করুক যেটাই করবে অন্যায় হবে, এটা সবসময়। ভালো লাগছে। আর আমি অনেক দেরি করেছি বলে অনেকে রাগ করছিল, সরি সবাইকে। আর খুব ভালো লাগছে। তুমি মোটামুটি অনেকেই ক্রাশ হয়ে গেছো আপাতত, তো নিউ জেনারেশনকে কিভাবে মোটিভেট করবে? নিউ জেনারেশন যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েশনে আসছে, ভালো কন্টেন্ট বানাও, ভালো কন্টেন্ট দেখানোর চেষ্টা করো। ইজি ওয়েতে শর্টকাটে ভিউজ পাওয়ার চেষ্টা করো না। ইটস এ ভেরি ওয়েগ ওয়ে টু ক্রিয়েট ইউর অডিয়েন্স। ভালো জিনিস বানাও, ভালোভাবে। নিজেকে আজকে এই জায়গায় দেখতে কত বছর সময় লাগে? আমি কন্টেন্ট ক্রিয়েশনে খুব বেশি দিন আসিনি, আমার 1.5 বছর 2 বছর হয়েছে কন্টেন্ট ক্রিয়েশনে। আমি বরাবর একটু স্টোরি টেলিং পছন্দ করি। তখন আমি যখন শুরু করেছিলাম তখন স্টোরি টেলিংয়ের চলটা এতটা ছিল না। এখন দেখছি অনেকে বানাচ্ছে, দেখে ভালো লাগছে। তো আই এম সো প্রাউড অফ মাই সেলফ। অ্যান্ড যারা আমার সঙ্গে ছিল থ্রু আউট দ্য জার্নি, তাদের সকলের ক্ষেত্রেও গ্র্যাটিটিউড।